নমস্কার, সবাই কেমন আছেন? আমার ঘুঙুর ডান্স অ্যান্ড ক্রিয়েশনে সকলকে জানাই স্বাগত। আমি আবার চলে এসেছি একটা ভিডিও নিয়ে। তো তারাপীঠের সেই ভিডিওটাই এখনও পর্যন্ত শেষ হয়নি, কারণ তারাপীঠ তো আমাদের হয়ে গেছে পুজো দেয়া মায়ের কাছে। তো আমরা পরের দিন সকালে এবার বেরিয়ে যাব। তো আমরা রেডি হয়ে গেছি, এবার হোটেলটা ছেড়ে দেব, দিয়ে আমরা এবার রওনা দেব শান্তিনিকেতন। তো শান্তিনিকেতনের দিকে রওনা দেওয়ার আগে আপনাদের কাছে একটু সেলফি তুলে দিচ্ছি। আর এই তো চলে এসেছি। তো তারাপীঠে আরও কিছু কিছু যে মন্দিরগুলো দেখার আছে সেইগুলো একটু দেখে নিচ্ছি, দেখে নিয়ে আমরা শান্তিনিকেতন বেরিয়ে যাব। তো এটা একটা মন্দির, এখানে আমি যেটা ওখানে গিয়ে শুনলাম চৈতন্যদেবের মা এখানে স্নান করেছিলেন, এখানে ছিলেন। তো সেই জন্য এই পুকুরটা খুব পবিত্র। আর দেখুন এখানে একটা ঘট আছে, তার সঙ্গে ত্রিশূল আছে, এটা কখনোই ডুবে যায় না, এইভাবেই ভেসে থাকে। তো এটা একটা দৃষ্টান্ত, বড় দৃষ্টান্ত। আমরা তো দেখে খুবই অবাক হয়েছি সবাই। দেখুন আপনাদেরকে একটুখানি কাছ থেকে দেখালাম, এটা এইভাবেই ভেসে থাকে। আর এখানে সবাই স্নান করছে। তো আমরা যেহেতু স্নান করে গেছি সেই জন্য আর করলাম না, মাথায় একটু জল দিয়েছি। আর এখানে জানতাম না যে এরকম ব্যাপার। তো পুকুরটা দেখে সত্যি খুব ইচ্ছে হচ্ছিল এখানে স্নান করি, কিন্তু কি করব, সে ব্যবস্থা তো করে যায়নি। এত সুন্দর জল আর খুব ঠান্ডা জল, আর খুব ভালো লাগছিল। তো ভীষণ ভালো লাগলো আমাদের এখানটা। আমরা জানতাম না এরকম জায়গা একটা আছে, পবিত্র জায়গা। তো আমরা সে জলে নামলাম, নেবে সবাইকে একটু একটু জল ছিটিয়েছি, জল দিয়ে এখানে কিছু ফটোশ্যুট করলাম, করে এখান থেকে বেরিয়ে গেছি। তো আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন কীরকম লাগছে আমার ভিডিও অবশ্যই বলুন। আমি আপনাদের একটা কমেন্ট ফেলে উৎসাহিত হব আবার পরের ভিডিওটা নিয়ে আসতে। তো আপনারা এইভাবেই আমার পাশে থাকুন, পুরনো বন্ধুরা যেভাবে আছেন। আর আমাকে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট করুন আর শেয়ার করে দিন। আমার এই ভিডিও আপনাদের জন্য কতটা ভালো লাগছে সেটা আমাকে অবশ্যই কমেন্টের দ্বারা জানাবেন। আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার ভিডিও দেখেননি, আজকে এই প্রথম দেখছেন, তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন। আর আমার পাশে থাকুন, সাথে থাকুন, আর আমার ভিডিও আমার সঙ্গে দেখতে থাকুন। আর কেউ স্কিপ করবেন না আমার ভিডিওটা, অনেক কিছু দেখতে পাবেন। আমরা অনেক কিছু যাচ্ছি অনেক কিছু দেখার জন্য, আপনাদেরও দেখাবো। চলুন আমার সাথে।
আমরা এবার এসেছি বামাখ্যাপার বাড়ি। বামাখ্যাপা এখানেই জন্মগ্রহণ করেছিলেন আর এটাই ওনার বাড়ি। তো আমরা একবার এখানেও এসেছি, দেখুন ওনার বাড়িটা কি সুন্দরভাবে একজন পুরোহিত মশাই মানে রেখেছেন, উনি পরিচালনা করেন, রেখেছেন। তো ওখান থেকে বেরিয়ে চলে এসেছি আমরা এবার শান্তিনিকেতন। শান্তিনিকেতনটা এবার গোটাটা ঘুরে দেখবো আর আপনাদেরকেও দেখাবো। এর মধ্যে দেখতে পাবেন স্কালচারটা, অ্যাগ্রো ইকোনমিক রিসার্চ সেন্টার, মিনিস্ট্রি অফ এগ্রিকালচার ফার্মস ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। হ্যাঁ, সোশ্যাল ওয়েলফেয়ার স্কালচারটা দেখতে পাচ্ছেন। এটা দেখবেন কলকাতাতে দেখবেন যে ভিস্তাওয়ালা বলা হয়, সেই চারটা কাঁধে লাগিয়ে ফুল গাছে জল দিচ্ছে আর কি হচ্ছে পাখি দিকে জল খাচ্ছে। ইন্ডিয়া গভর্নমেন্ট স্কালচারগুলো যারা মাস্টার ডিগ্রি করে চলে যায় তাদের হাতে কিন্তু একটা করে এরকম স্কালচার তৈরি করে যেতে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফাইন আর্ট, হাতের একটা করে কাজ করতে হয়। ফাইন আর্টস। ওই দেখ সব যারা মাস্টার ডিগ্রি করে চলে গেছে হ্যাঁ হ্যাঁ তারা বানিয়ে দিয়েছে। যার ছেলেদের বয়স ওই দেখ এই যে হাতের কাজ, এই যে সব যে শর্টকাট বই যে পেন্ডিং করেছে না ভিডিও নন্দলাল বসু, ওটাই হবে। কথা বলতে গেটের মধ্যে লেখা আছে দেখুন, ময়ে দন্তে নয়ে দয়ে, কোথায়? নন্দ বলে। এই তো গেটে, এই তো হ্যাঁ, এই তো নন্দ, ময়ে দন্তে নয়ে দয়ে রয়েছে, বুঝতে পারছেন? সাঁতার পুকুর, ওই যে পাড়ার ছেলে সানের ঘাটে জল কেটে সাঁতার কাটে যে কবিতা আছে না, এইখান থেকে লিখেছিলেন সেই কবিতাটা আমাদের রবি ঠাকুর। কালীমোহন সিং এর কাছ থেকে 1930 সালে কিনেছিলেন জায়গাটা। ওটা বলবি লেখা থাকে না, দিতে পারবো, ভিতরে ঢুকতে পারবেন না। এটা হলো সঙ্গীত ভবন ড্রামা। এই ভবনটাই, তাই তো? আমি চলে যাচ্ছি মায়ের কাছে। এই দাঁড়া, মাল না আপনি। দিদি বসে থাকো। আর দিদিকে না দিয়ে দেখছি। এইটা হচ্ছে শান্তিনিকেতনের সঙ্গীত ভবন। এখানে সমস্ত কিছু সঙ্গীত, নাচ, গান এটা হয়, এখানেই হয়। তো আপনাদের সাথে একটু শেয়ার করছি, গোটা শান্তিনিকেতনটাই আপনাদের সাথে শেয়ার করছি। তবে ভেতরে তো ঢুকতে দেবে না, আমরা বাইরে থেকেই যতটা পারছি আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন গাছ কেটে গাছের এ করে কি সুন্দর তৈরি করেছে এটা। বাংলা মুভি সত্যজিৎ রায়, হ্যাঁ উনি থাকতেন এই হোস্টেলটা। সত্যজিৎ রায় বাংলা মুভি, হ্যাঁ হ্যাঁ তাই। আচ্ছা, এইটাতে থাকতেন সত্যজিৎ রায়। এই যে কালচার করা আছে, এই যে পেন্টিং করা আছে, এই হোস্টেলটাতে থাকছেন। কলা ভবন রাজ, এটা কলা ভবন। আচ্ছা, এই এটা বলুন, এই যে কালচারটা দেখতে পাচ্ছেন, কালচারটা, হ্যাঁ কালচারটা বলা হয় কলের বাসি। দুই আদিবাসী পরিবারের মেয়ে মাথায় খাবার নিয়ে রাইস মিলে খায় যাচ্ছে, ছেলে তার মায়ের আঁচল ধরে টানছে, বলছে মা আমি যাবো। তো মা ঘুরে দেখছে না, তার পাশে যে মাসি রয়েছে সেই মাসি ঘুরে দেখছে। তো একটা বাংলায় কথা আছে না যে মায়ের থেকে মাসির দরদ। যা 1950 সাল থেকে তৈরি করতে লেগেছিল রামকিশোর বেজ, হ্যাঁ। 56 সালে শেষ হলো। ছোট মেয়ে যার নাম কি ছিলেন, মীরা দেবী। তিনি 18 বছর বয়সে মারা যান টিভি স্পেন্ডিংটা। আচ্ছা, এইটা বলা হয় যাযাবর। যাযাবর বলতে গেলে আদিবাসীরা এটা জন্য যে মানে কাজে যেত না, সেটা ঘুরে বেড়ায়। হ্যাঁ, যেমন একটা বাঁকা আছে কাপড় জামা, একটা বাঁকা আছে বাচ্চার সঙ্গে আছে কুকুর, তার পাশে স্ত্রী, তারপর মাথা ঝাঁঝা, তারপর তালাই। এরা লোহার ট্রাকচার করার পর নুড়ি পাথর সিমেন্ট দিয়ে ছোটো ছোটো তৈরি করা হয়েছে, কোনো অস্ত্র ব্যবহার করা হয়েছে। আর ডান দিকে ব্ল্যাক হাউস বানা দেখতে পাচ্ছেন,
ব্ল্যাক এটা ব্ল্যাক হাউস বাড়ি যে শর্টকাট হয়ে আছে না, হ্যাঁ ওই যে একটু আগে না এগুলো কলা ভবন আর্ট কলেজটা। হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে কলা ভবন আর্ট কলেজ, হসপিটাল আছে ওটা। কলা ভবন। এর ভিতরে না 10,000 লোক ভিতরে বসতে পারবে। এটা হলো নাট্য মঞ্চ। আচ্ছা এইটা হচ্ছে নাট্য মঞ্চ, এইটা পুরোটা হল ঘর। এখানে একটা নাটক লিখেছিল হয়েছিল ফাঁকা মঞ্চ থেকে, ওই মঞ্চটা দেখতে পাচ্ছেন। আর অমূল্য দইপালাটা এখান থেকে লিখেছিলেন। দইওয়ালা অমূল দইওয়ালা বড় দেশে এই বাড়িটা। আচ্ছা ইগলু বাড়ি। হ্যাঁ, এটা বানিয়েছে কলা ভবন, এসব ইগলু চলছে, সেই সব ইগলুগুলো বানিয়েছে ইগলু বাড়ি। ঠাকুরের বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এখানে বসে আত্মা শান্তি পেয়েছেন। এইটা না এই দিকেরটা, এইটা তো এটা হচ্ছে ছাতিমতলা, খোলা হয়। এটা ছাতিমতলা। এই চারটে বারে আপনার এলে ভিতরে ঢুকতে পারবেন। কি কি বার এলে এখানে ঢুকতে পারবো? রবি ঠাকুরের জন্মদিন, রবি ঠাকুরের জন্মদিন, মৃত্যুর দিন, মৃত্যুর দিন। ও সাংস্কৃতিক আচ্ছা 22শে শ্রাবণে। দোল উৎসব। আচ্ছা পৌষ মেলা, দোল উৎসব, এই সময়টা এলে এখানটা খোলা থাকবে। আর এইদিকে আপনার আনন্দ পাঠশালা আছে, আনন্দ পাঠশালা। নতুন ক্লাস হয়। কাদম্বরী, সত্যেন্দ্রনাথ, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, দেবী, প্রতিমা দেবী, বসুন্ধরা সর্বস্ব প্রতিমা বাইরে। এই যে এই- নামটা হয় শান্তিনিকেতন বাইরে। এই কারুকার্য করাটা। আর আমার ডান দিকে দেখুন যে বাইরে দেখতে পাচ্ছেন, এটা হলো উপাসনা গৃহ। উপাসনা, এই যে বলছিলাম এটা প্রত্যেক সপ্তাহে একদিন খোলা হয়, সেটা হলো বুধবার। উপাসনা গৃহ। থেকে 7টা পর্যন্ত। ছেলেদের লাগে সাদা পাজামা টপ প্যান্ট, মেয়েদের লাগে সাদা শাড়ি লাল শাড়ি। উপাসনা গৃহ। এটা পুরোটা বেলজিয়াম কাজ, টালি চাল, কাল পোখরা মাছের ভিতরে। আচ্ছা আচ্ছা এইটা মাটির বাড়ি, খড়ের চাল, তার মাঝখানে তাল গাছ। মাটির বাড়ি, খড়ের চাল। ওরে বাবারে মুরগির দাগা যাবো। এটা এটা তালুক যদি নাম দেওয়া হয়েছে। এই যে মাঝখান থেকে তাল গাছ, এই মাঝখান দিয়ে তাল গাছ। পায়ে দাঁড়িয়ে উঁকি মারে আকাশে। হ্যাঁ ছোটগুলো এখানে নিয়ে আগের দিনে রবি ঠাকুর এখান থেকে বসেই জল পান করাতেন। আচ্ছা পান্তশালা। দেখুন যে বড় বট গাছটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ বড় বট গাছটা, এটা হলো সেই 3 পাহাড়ি বট গাছ। 3 পাহাড়ি বট গাছ। এটা শহর পাঠ হয়ে বাংলা শহর পাঠ হয়ে প্রথম এটা আমি দেখি। হুম বুঝতে পেরেছেন? 3 পাহাড়ি বট গাছ। কুমোর পাওয়ার, গরুর গাড়ি, বুঝাই করা, হ্যাঁ এইখান থেকেই রবি ঠাকুর লিখেছিলেন কলকাতা। ও কত ঝুড়ি নেবে। রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী, যার নাম কি ছিল নীলানী দেবী। মাটির বাড়ি খড়ের চাল, এখানে বসবাস করতো রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী মিলানী দেবী। এখানে ওপেন ক্লাস খুলে গাছের নিচে সেইভাবে ক্লাস খুলে এখন কিছু জল আম গাছের নিচে ডিপুটা রয়েছে, ওখানে স্যার বসবে, বাচ্চারা দুটো আসন নিয়ে আসবে, একজন বাচ্চারা ব্যাগ রাখবে, একজন বাচ্চারা বসবে। এটা বলা হয় নীলানী দেবী আনন্দ পাঠশালা। মৃণালী দেবীর আনন্দ পাঠশালা। এর ভিতরে আছে পাঠ ভবন, কৌশলাঙ্কন, দোলপাঠ, বুঝতে পেরেছেন তো? আর আমরা কিন্তু বকুল বিধি, এরা কিন্তু এক একটা গাছের নাম। আর এটাই ছিল আমাদের বিশ্বভারতী ক্যাম্পাস, রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মজীবনী। শর্ট পাঠ হয়ে প্রথম পেজে যে মলা লাগায় সেই পেজটা আমরা দেখতে পাবেন। এখান থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতাও লিখেছিলেন, কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি গাড়ি, এখান থেকে লিখেছিলেন। গাড়ি চালায় বক্সে বদন, সঙ্গে যে যায় বাদনের মতো। চলুন, শান্তিনিকেতনের সমস্ত চারদিকটা ঘোরা হয়ে গেছে, ভেতরটা তো ঢুকতে দেয়নি, বাউন্ডারি করা আছে। তো বাইরের দিক থেকে আমরা টোটো করে ঘুরে সব কিছু দেখলাম। আর এবার ঢুকেছি আমরা জাদুঘরে, মিউজিয়ামে। তো এখানেও ভেতরে কিন্তু আমাদের মানে ভিডিও তুলতে দেয়নি, ফটো কোনো তুলতে দেয়নি। তো বাইরে থেকে আপনাদের একটু দেখাচ্ছি, আর ভেতরটা আমরা দেখে এসে বাইরেটা সবটা তুলব, আপনাদের সেটাও দেখাবো। তো এখন চলুন আমরা ভেতরে ঢুকি। আপনাদেরকে দেখাতে পারবো না, এটা আমি খুব মিস করছি, কিন্তু কিছু করার নেই। তো এখানে একটা নিয়ম আছে, যেটা নিয়ম সেটা তো মানতেই হবে। তো চলুন আমরা এবার ঢুকি, আর আপনাদের সাথে পরে আবার কথা বলছি।
ব্যাস আমরা বেরিয়ে পড়েছি ওখানটা সবটা দেখে, ভেতরে সমস্ত কিছু দেখে আমরা বেরিয়ে পড়েছি। এবার দেখি এখানে আরও কিছু আছে, তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব, আপনাদেরকে দেখাবো। তো আপনারা আমার সাথে দেখবেন, চলুন। গোটা মানে মিউজিয়ামের সাইডে আরও কিছু যা কিছু আছে আপনাদের সাথে শেয়ার করছি, আপনারাও দেখতে থাকুন। এবার যেটা যাচ্ছি সেটা হচ্ছে রবীন্দ্রনাথের বৈঠকখানা। দেখুন এখনো পর্যন্ত কত সুন্দর করে রাখা আছে, কি সুন্দর বড় বৈঠকখানা একটা। আমার দেখে যেন মনে হচ্ছে সেই পুরনো দিনে চলে গেছে। এটা পিয়ানোটা এখনো ভালো করে রাখা আছে সুন্দর করে, আর ভীষণ সুন্দর লাগছে, বেশ ভালো লাগছে দেখতে। রবীন্দ্রনাথের বৈঠকখানা যেন মনে হচ্ছিল সত্যিকারের রবীন্দ্রনাথকে ওখানে যেন আমরা ফিরে পাচ্ছি। আর এখানে এসেছি, এটা হচ্ছে রবীন্দ্রনাথের গাড়ি, মানে এই গাড়ি করে রবীন্দ্রনাথ যাতায়াত করতেন, তো সেই গাড়িটাই আপনাদের সামনে দেখাতে এসেছি। আর ভীষণ ভীষণ ভালো লাগছে। এটা একটা কুয়ো, আপনারা দেখুন, খুব ভালো লাগবে, আর আমারও খুব ভালো লাগছে। আর এখানে আরও কিছু মানে রবীন্দ্রনাথেরই বাড়ি আছে এবং আরও অনেক বিশিষ্ট কবিদের বাড়ি আছে। সবটাই আমরা ঘুরে ঘুরে দেখেছি, ভালো লাগছে। আর সবথেকে বড় কথা, বিশেষ করে মনে হচ্ছে যেন এখানে রবীন্দ্রনাথকে যেন আমরা পাচ্ছি, যেন অনুভূতি লাগছে রবীন্দ্রনাথ আছেন আমাদের সঙ্গে। এই জায়গাটা কেন জানি না মনে হচ্ছিল, ভীষণ ভালো লাগছিল। তো চলুন আপনাদের সাথে শেয়ার করছি, আপনারাও দেখতে থাকুন। বসার জায়গা করা আছে। ওনার বাস করতেন। শ্যামলী বাড়িটা মাটির বাড়ি, প্রতিটি বাড়ির নাম লেখা আছে। আচ্ছা, ওইটা মাটি শ্যামলী কুমোরসহ উদিয়েছে কোনো আছে, চারটা বাড়ি রিপেয়ার হচ্ছে বলে বন্ধ আছে, মেরামত হচ্ছে। মানে উনি এখানেই থাকতেন, এখানে বাস করতেন। উনি বাস করতেন, ওনার নাম করলে উনি নাম দিয়েছেন, উনি ডিজাইন করেছেন, প্ল্যান করেছেন উনি সব। আচ্ছা, মাথা দেখা যাবে না, অথচ দেখ যেন মনে হচ্ছে কাপড় কাচ্ছে, না হলে মনে হচ্ছে যেন ঢেকিতে ধান ভাঙছে। এত সুন্দর একটা শিল্প। কি সুন্দর জায়গা, ভীষণ ভালো লাগছে জায়গাটা ঘুরতে দেখতে। রবীন্দ্রনাথ ঠাকুরের এই শিল্প, এই রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি,
সমস্ত কিছু খুব খুব ভালো লাগছে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করছি সবটা ঘুরে ঘুরে শান্তিনিকেতনে। আমার শান্তিনিকেতন আসার খুব ইচ্ছে ছিল, তো আমার পূর্ণ হয়েছে আজকে, আমার এই স্বপ্ন পূর্ণ হয়েছে, এসে খুব ভালো লাগছে। জানি না আপনাদের সাথে কতটা শেয়ার করতে পারছি, তো চেষ্টা করছি শেয়ার করার। আপনারা দেখতে থাকুন, স্কিপ করবেন না, অনেক কিছু মিস করে যাবেন। দেখুন আবার একটা শিল্পকার্য এসেছে, কত সুন্দর শিল্পকার্যটা তৈরি করেছে, যেন মনে হচ্ছে কাঁধে যাযাবর টাইপের, কাঁধে যেন হ্যাঁ যাযাবর যেমন যায় কাঁধে দুদিকে ঝুলি নিয়ে আদিম মানুষ যাচ্ছে, পাশে পশু দুটো হ্যাঁ বাচ্চাকে নিয়ে যাচ্ছে, দুটো বাচ্চা আর ঝুলিতে পাশে আছে, মানুষটি, জামা কাপড় নিয়ে যাচ্ছে। জামা কাপড় নিয়ে যাচ্ছে, নিচেতে একটা পশু আছে। বেশ সুন্দর সুন্দর তৈরি করা, খুব সুন্দর লাগছে। চলুন, আমাদের মিউজিয়াম দেখা শেষ, মিউজিয়াম দেখা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাচ্ছি। শান্তিনিকেতন সবটাই আমাদের দেখা কমপ্লিট হয়ে গেল, এবার আমরা শান্তিনিকেতন থেকে বেরিয়ে যাব। স্টুডেন্টরা সব আসছে এখানে দেখতে, মিউজিয়াম দেখতে, কত স্টুডেন্টরা আসছে। ব্যাস, শান্তিনিকেতন থেকে এবার চলে এলাম সোজা সোনাঝুরি হাট। সোনাঝুরির হাট দেখেও আমাদের খুব ভালো লেগেছে, তো চলুন আপনাদের সাথে শেয়ার করি। সোনাঝুরির হাট কিছু কিছু জিনিসও আমরা কিনেছি এখান থেকে, এবং এখানে সাঁওতালিদের সাথে আমি নাচও করেছি, একসঙ্গে এক তালে ওদের সঙ্গে নাচ করেছি। ভীষণ ভালো লাগছে, ওটা আমার করার খুব ইচ্ছে ছিল ওদের সাথে নাচ করার, তো সেটাও করেছি, খুব ভালো লাগছে। তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। সোনাঝুরি থেকে আমরা এবার চলে যাব বাড়ি, তো ভিডিওটা আমি ওখানেই শেষ করে দেব। তো আমি এখন থেকেই আপনাদের জানিয়ে দিই টাটা, আমি আবার পরের ভিডিও আবার খুব তাড়াতাড়ি নিয়ে আসব। আর আপনারা আজকে সোনাঝুরির হাটের ভিডিওটা সবটা দেখবেন, দেখে তারপর আপনারা যাবেন, ঠিক আছে? তো টাটা। Thank you.
Thank you.